যদি উল্টা পাল্টা বলে কেউ প্রতিবাদ কিন্তু করি না, করি কেউ? মসজিদে কেউ হাত তুলে বলে না হুজুর এটা আপনি ভুল বলেছেন। এটা কিন্তু ইমাম সাহেবের সম্মান, আর এই সম্মানটাকে অপব্যবহার করার জন্য কিন্তু কিছু লোক অলরেডি লেগে গেছে। এখানে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান মহোদয় আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় থাকলে ভালো হতো। আমাদের দেশে যে ইমাম নিয়োগ হয়, ইমামের যে কত ক্ষমতা, সে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, ভালো করতে পারে, খারাপও করতে পারে। মোটিভেশন ওয়ার্ড যেটা হয়, ইমাম সাহেব যে মোটিভেশন করতে পারে, বাবা মাও কিন্তু তা পারে না। সেই ইমাম সাহেবদেরকে যাতে আমরা ভালো মোটিভেশন ব্যবহার করতে পারি, সেজন্য ইমাম নিয়োগের ক্ষেত্রে ইসলাম ফাউন্ডেশনের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। কারণ আমি নিজে দুটি উদাহরণ দেব। আমার এলাকায় আমি প্রতি শুক্রবারে বিভিন্ন মসজিদে নামাজ পড়ি। প্রায় সকল মসজিদে জুমা নামাজ পড়ার আমার চেষ্টা আছে। হঠাৎ করে একজন ইমাম সাহেব বলে ফেললেন মিম্বর থেকে, ইসলামের বিপক্ষে যে বলে তাকে হত্যা করা উচিত। সাথে সাথে মুসলিমরা ওই যে একটা আওয়াজ করে না, সে আওয়াজটা করে ফেলল। আমি দাঁড়ালাম, হুজুর আপনি কি এই খুন খারাপ উস্কাই দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই বলেনি বিধর্মীদের বিরুদ্ধে এভাবে হত্যা করার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে বিধর্মীদেরকে সম্মান, অন্য ধর্মের লোকদেরকে সম্মান করা। একদম মানুষকে হত্যা কখনই আল্লাহ অনুমতি দেয়নি। অথচ ওই ইমাম সাহেব বিম্বর থেকে বলে ফেললেন। খোঁজ নিয়ে দেখলাম আস্তে আস্তে উনি জামাতে ইসলামের লোক। এরকম আরেকটা মসজিদে বাচ্চা একটা ছেলে, বেশ কি 25 বছর বয়স, সে মিম্বর থেকে বলতেছে আমাকে যদি গ্রেফতার করে নিয়ে যাও তবু আমি বলবো, এই কথা বলতেই হবে সরকারের বিরুদ্ধে। খোঁজ দিয়ে দেখা গেছে উনিও সরকারের বিরোধী সংগঠন সম্পৃক্ত। এই যে ইমাম সাহেবরা উত্তেজিত করে সমাজকে, সে সমাজ কি নিয়ন্ত্রণ করার জন্য ইমাম সাহেবের নিয়োগটার ক্ষেত্রে আমি আজকের প্রধান আলোচক হুসাইনুদ্দিন এমপি মহোদয়কে বলবো, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকল মসজিদের সাথে ইসলামিক ফাউন্ডেশন যোগাযোগ আছে, ইমাম নিয়োগের ক্ষেত্রে যাতে এভাবে একটা পদ্ধতি তৈরি করা হয় অনুরোধ করব। আর ইমাম সাহেব অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। আমি একজন যে আলোচনা আসছে সরকারি কলেজ অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, আমি এক সরকারি প্রতিষ্ঠানে গিয়েছিলাম। সেখানে ওই প্রতিষ্ঠানের যে বস, প্রধান ব্যক্তি, উনি আমাকে অত্যন্ত সম্মানের সাথে জুম্মার দিন ছিল মসজিদে নিয়ে গেলেন। মসজিদে যাওয়ার পরে দেখলাম একজন মুসল্লি টাইপের একজন লোক আমার টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি উজু করার পরে উনি আমার হাত মুছবো সেজন্য টাওয়াল দাঁড়িয়ে আছে। আরেকজন দাঁড়িয়ে আছে ওই বসের জন্য। ঠিক আছে, মসজিদে গেলাম, গিয়ে দেখলাম বসের জন্য যে দাঁড়িয়ে ছিল উনি ইমাম সাহেব। আমি অত্যন্ত লজ্জিত হলাম। ইমাম হলো নেতা, ইমাম সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পদবীর কারণে আজকে বসের টাওয়েলে দাঁড়িয়ে আছে, অথচ উনি এই মসজিদের ইমাম। উনি সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। উনি দাঁড়াবেন সামনে, ওই বস দাঁড়াবে পিছনে। আপনারা যে দাবিটা করেছেন, এই দাবি সম্পর্কে অবগত আছে। আমি আপনাদের এই সরকারি ইমাম মুয়াজ্জিন পরিষদের প্রোগ্রামে আমি আরো এসেছি।
আমার সাথে আপনাদের নেতৃবৃন্দ যোগাযোগও আছে। আমিও আপনাদের সাথে একমত, যিনি আমার ইমাম তার সম্মান থাকা উচিত, যোগ্য সম্মান থাকা উচিত। ওই প্রতিষ্ঠানের বসের টাওয়েল এসে যাবে শুধুমাত্র ওই যে বেতনের স্কেলের কারণে সে নিচে পড়ে গেছে, যেটা আমাদের এয়ারপোর্টের ইমাম সাহেব হুজুর বললেন। সুতরাং আমার এই কথাটা আমি ধর্মমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি যে ইমাম মুয়াজ্জিনদের একটা নির্দিষ্ট স্কেল থাকা দরকার, এবং রিটায়ারমেন্টের আমার নিজের বাড়ির সাথে যে মসজিদ, সেই মসজিদে ইমাম সাহেব 41 বছর ইমামতি করেছেন। উনি ইয়াং কালে আমাদের মসজিদ এসেছেন, আমি তখন ক্লাস 10 ওই টাইমে পড়ি, মুয়াজ্জিন নাই, আমি সেখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি। অবশ্যই বলেন যে যেহেতু আমার প্রতিবেশী এলাকার মহল্লার মসজিদ, আমাদের কমিটির সম্পর্কে সম্ভব না দুজন বেতন দেওয়া, সুতরাং আমরাই ভলেন্টিয়ারি করেছি। ইমাম সাহেব যখন চলে গেলেন, ওনার কোনো কিছুই দেওয়া যায়নি, পেনশন বা কিছু। আমরা সবাই মিলে মাত্র 1 লাখ কত টাকা তুলে দিলাম। ওনার বাড়িতে খোঁজ দেখা গেছে ওনার সেই ছোট্ট ভাঙ্গা টিনের ঘর ওই অবস্থায় আছে। 41 বছর চাকরি করেছেন, আল্লাহ 1 মাস পরে তাকে নিয়ে গেছে। তো আমার ওই একই আবার বলবো যে ওই মানুষ বলছেন যে ওনারও চাকরি জীবনের পরে যখন রিটায়ারমেন্ট হবে তারও জন্য একটা সুন্দর জীবনযাপন করতে পারে, সেই জন্য এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ইমাম মুয়াজ্জিন শুধু নয়, সকল ইমাম মুয়াজ্জিনদেরই একটা বেতনের স্কেল থাকা উচিত, সামাজিক মর্যাদা থাকা উচিত। যিনি আমার ইমাম, যার কথা শুনে আমার সন্তানেরা ইসলামের প্রতি ইসলাম শিক্ষা নেয়, কোরআন শিক্ষা নেয়, তার সম্মানটাও সেভাবে থাকা উচিত সমাজে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানেও ইমাম মুয়াজ্জিনদের একটা স্কেল থাকা উচিত, এবং তাদের রিটায়ারমেন্টের পেনশন থাকা উচিত। আর সাথে সাথে আমি আবারও বলবো, ইমাম মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রে নীতিমালা থাকা উচিত। গোয়েন্দা সংস্থার রিপোর্ট লাগে, ডিজিএফ এনএস এর রিপোর্ট লাগে, অথচ সমাজকে উত্তপ্ত করতে যে সমাজ, যে ব্যক্তি ইমাম মুয়াজ্জিনরা কাজ করে, তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা নাই, গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রয়োজন হয় না। আমি আমার সভাপতিদের বলবো যে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের যে দাবি, তাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নির্দিষ্ট একটি চাকরির নীতিমালা, সরকারি চাকরি বেতনের স্কেল থাকা উচিত, এবং ইমাম মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রে সারা বাংলাদেশের প্রতিটা মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রে একটি সরকারি নীতিমালা তৈরি করা উচিত। সেখানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট থাকা দরকার, তার পারিবারিক, রাজনৈতিক, চারিত্রিক সকল প্রকার বিষয় বিবেচনা করে নিয়োগ দেওয়া উচিত। এই কথা বলে আপনাদের এত বড় জ্ঞানী গুণী ইমাম সাহেবদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি, এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।